স্বাগতম বন্ধুরা আমাদের চ্যানেলে। আজকে আমরা রিভিউ করতে চলেছি প্রভুজির ক্যান্ড রসগোল্লা। এর আগে আমি কোনো ট্রাই করিনি এগুলি, এরকম প্যাকেজ রসগোল্লা, কিন্তু চলুন দেখে নিই কেমন হয়। এটা হলো এই বক্স, এটা 1 কেজির প্যাকেজ, আর এর মধ্যে আছে টোটাল 20টা। এর প্রাইসিং হলো 210, আর এটা শেলফ লাইফ প্যাকেজে লেখা আছে 6 মাস ভালো থাকবে। চলুন দেখি নিই কেমনটা। এটার উপর একটা প্লাস্টিক লিড দেওয়া আছে, আর এটা হলো ক্যান। আমি এখন একটা ঠান্ডা সার্ভ করছি, আর একটা করবো, এটাকে আমি একটা সসপ্যানে দিয়ে গরম করে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন রসগোল্লার সাইজ খুবই ছোট। আর আরেকটা জিনিস আপনাকে দেখাবো, এই যে সিরাপটা, এটা কিন্তু যথেষ্ট পাতলা। এটা আপনারা তাই জন্য এটা পাতলা দেওয়া হয়েছে যাতে আপনারা গরম করতে পারেন গ্যাসের মধ্যে দিয়ে, বা মাইক্রোওয়েভ থাকলে মাইক্রোওয়েভে। চলুন এখন টেস্ট করে নিচ্ছি ঠান্ডা অবস্থা কেমন লাগে জিনিসটা খেতে, আর কতটা সফট এটা। চলুন দেখে নিই কেমন খেতে এটা। এটা স্বাদটা একটু বাতাসার মতো লাগে খেতে, সিরাপটার স্বাদটা বাতাসার মতো। আর স্পঞ্জটা এখন একটুখানি হার্ড, কারণ কি ঠান্ডা অবস্থা রয়েছে। আমি এটা গরম করে নেবো এখন। আমাদের ঘরে যেরকম কিনি আমরা সেরকম টাইপের রসগোল্লা, সুইটনেসটা একটু বেশি, আর দোকান থেকে কিনলে আমার ঘরে যেমন মানে সেরকম নাকি দোকানে যেমন কিনি সেরকম নাকি কোনোটাই নয়, দুজনের মাঝখানে। দোকানটা বেশি ময়দা ময়দা লাগে, বাইটটা খুব স্পঞ্জ হয়, এটা ময়দা স্পঞ্জের মাঝখানে। এটা কি তুই আরো, এটা কি তুই বারবার খেতে চাইবি? হ্যাঁ, আমি একবার দেখি এটা আসল সাথে গরম করে কেমন হয়। আমি এখানে সসপ্যান নিয়ে নিচ্ছি একটা, আলাদা করে লেডেল নিই, নাহলে একবার হাতে অসুবিধা হবে আমার। ওরা ডিরেক্ট দিয়ে দেবো এর মধ্যে, তারপরে গরম করবো। হ্যাঁ, কতক্ষণ গরম করবো এটা? কোনো নির্দিষ্ট টাইম দেওয়া নেই এর মধ্যে। আপনারা যখন বুঝবেন যে ঠিক গরম হয়ে গেছে তখন তুলে নেবেন, হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা একটা চায়ের চামচ, আর এটা হলো এটা হলো সব থেকে ছোটো রসগোল্লা এই 20টার মধ্যে। বুঝতে পারছেন সাইজটা খুবই ছোট। তুই গরম করার পর বাড়বে কি দেখতে হবে, চলুন দেখি। তো আমি এটাকে গরম করে নিচ্ছি, কিন্তু এটা হাই ফ্লেমে গরম করছি না, আমি এটা মিডিয়াম আছে গরম করে নিচ্ছি, কারণ কি আমার একটু ভয় লাগে বেশি হাই ফ্লেমে করে ফেললে যদি চিনির সিরাপটা জ্বলে যায়। তাই আমার দেখে মনে হচ্ছে সিরাপটা ভালো গরম হয়ে গেছে। চলুন সার্ভ করে দেখে নিই কেমন লাগে খেতে। তো চলুন সার্ভ করে নিই। এটা এখন সত্যি সফট হয়ে গেছে, বিশাল সফট, আমি ধরেই বুঝতে পারছি। কিন্তু ফর সাম রিজন এখন সফট হওয়ার পর এটা কাটছে না, এটা তাহলে আমি ডাইরেক্ট মুখে ঢুকিয়ে দিচ্ছি। খেতে ব্যাপক লাগছে। চিনি সিরাপটা খুবই মিষ্টি। এখনকার যুগে তো নর্মালি লোকেরা মিষ্টি কম দেয় সব কোম্পানি, কিন্তু চিনি সিরাপটা বিশাল মিষ্টি। কিন্তু এছাড়া
রসগোল্লাটা নিজে খুবই সুন্দর খেতে, খুব ভালো টেস্টটা দিচ্ছে। 210 টাকা অবভিয়াসলি জাস্টিফাইড না, কিন্তু কোম্পানি পার্সপেক্টিভ দেখতে গেলে জাস্টিফাইড, কারণ টিন প্যাকেজিং করতে হচ্ছে, বক্সিং করতে হচ্ছে, তারপর ট্রান্সপোর্টেশন। কিন্তু আমার পাড়ার দোকানে গেলে আমি 5 টাকায় এরা 3টে সাইজের রসগোল্লা, মানে 3টে জোড়া করলে যে সাইজটা হবে সেটা সাইজের রসগোল্লা পেয়ে যাবো। চুনা আমি খেয়েছি আজকের জন্য, কিন্তু অনেক দিনে ইচ্ছে ছিল আমার একটা রিভিউ করার, আমার একটা ট্রাই করার। আজকে আমি ট্রাইটা করে নিলাম, আপনারা দেখিয়ে দিলাম। আপনারা বুঝুন যে আপনারা কিনবেন কি না। আমি এটাকে রেটিং দেবো 10-এর মধ্যে ওই 5.5। 5.5। টেক্সচারটা ভালো, রসগোল্লার টেক্সচারটার জন্য 5.5 পেয়েছে, কিন্তু এখনকার যুগে এত মিষ্টি খেতে পারবে না কেউ। বিশালই মিষ্টি, মানে অত্যাধিক মিষ্টি, আর বলছি না বাতাসার মতো মিষ্টি, চিনির মিষ্টিটা না। কন্টেনারটা কি করবে? কন্টেনারটা থেকে যাবে? হ্যাঁ, কন্টেনার তো অবভিয়াসলি বেস্ট হবে এখন। আর ইউজ করতে পারবো না? না ক্যান তো ওটা, না যদি ইউজ করতে চান, হ্যাঁ এর উপর প্লাস্টিক নেটটা আছে। ইউজ করা যাবে। হ্যাঁ, কিন্তু আই প্রেফার নট টু ইউজ টেনটা অ্যাভয়েড করা উচিত, কারণ কি আপনারা দেখবেন কতদিন পর এটা রাস্ট হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে। তো আপনাদের যদি এই রিভিউটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন আপনারা যদি কিনে থাকেন তা আপনাদের কেমন লাগলো।